আজকে চলে আসলাম 71 নম্বর জিকে প্র্যাকটিস সেট নিয়ে। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো। কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? আচ্ছা, প্রথমে আমরা জানি যে ডান্ডি পদযাত্রা বা ডান্ডি অভিযান কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? এটা হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। এবার অপশনের দিকে খেয়াল করি কি কি আছে। এতে খিলাফত আন্দোলন, বিতে অসহযোগ আন্দোলন, সিতে আইন অমান্য আন্দোলন, ডিতে ভারত ছাড়ো আন্দোলন। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন সি, আইন অমান্য আন্দোলন। পরের প্রশ্ন, রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন কে কে আছে দেখি। এতে লোকসভার সঞ্চালক, বিতে ভারতের রাষ্ট্রপতি, সিতে ভারতের প্রধানমন্ত্রী, ডিতে ভারতের উপরাষ্ট্রপতি। বলতো এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন ডি, ভারতের উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দেখা যাক কোন কোন জায়গার নাম আছে অপশনে। এতে নিউ ইয়র্ক, বিতে আছে প্যারিস, সিতে জেনেভা, ডিতে আছে ওয়াশিংটন। এর মধ্যে কোনটা হবে? অপশন ডি হবে ওয়াশিংটন। 4 দাগে কি আছে দেখো। ভারতের একটি স্থানীয় বায়ু হলো, কি কি আছে দেখি অপশনে। উত্তর পূর্ব মৌসুমী বায়ু, বিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সিতে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, ডিতে আছে লু। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন ডি, লু। পরের প্রশ্ন, রক্তের লৌহের অভাবকে কি বলা হয়? কি কি আছে দেখি। এতে লিউকোমিয়া, বিতে আছে হিমোফিলিয়া, সিতে অ্যানিমিয়া, ডিতে আছে থ্যালাসেমিয়া। এর মধ্যে কোন অপশনটা হবে? তোমরা বুঝতেই পারছো কোনটা হবে। অপশন সি, অ্যানিমিয়া। পরের প্রশ্ন, কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন কে, সেটা জানতে চাইছে। অপশনের দিকে খেয়াল করি। এতে জয়প্রকাশ নারায়ণ, বিতে মোরারজি দেশাই, সিতে চৌধুরী চরণ সিং, ডিতে অটল বিহারী বাজপেয়ী। কোন অপশনটা হবে বলতো? অপশন বি, মোরারজি দেশাই। তিনি জনতা পার্টির হয়ে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি কিন্তু ভারতবর্ষের 4র্থতম প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট কি আছে দেখো। 7 দাগের প্রশ্ন কি বলছে, প্রেসার কুকার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তাহলে আগে আমাদের বিবৃতিগুলো পড়তে হবে কি কি আছে। এতে আছে বাষ্প তাড়াতাড়ি রান্না করতে সাহায্য করে, বিতে উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, সিতে জ্বালানি খরচ সাশ্রয় করে, ডিতে আছে কোনটি নয়। দেখো, আমরা যে পরপর 3টে অপশন পড়লাম, এ বি আর সি, 3টেই কিন্তু সঠিক লেখা আছে। আমাদের কাছে চেয়েছে সঠিক নয় কোনটা, তাহলে কোনটা নেব উত্তর? অপশন ডি, কোনটি নয়। পরের প্রশ্ন, কোন বাঁধটি কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ? কি কি আছে দেখি। এতে নাগার্জুন সাগর বাঁধ, বিতে মুল্লা পেরিয়ার বাঁধ, সিতে আছে পেরুনচানি বাঁধ, ডিতে মেটুর বাঁধ। বলতো কোনটা হবে? অপশন বি, মুল্লা পেরিয়ার বাঁধ। এই বাঁধটা আছে পেরিয়ার নদীর উপরে এবং এটা কোথায় আছে? কোন রাজ্যে? কেরালায়। কিন্তু কেরালায় থাকলেও পাশের রাজ্য তামিলনাড়ু কিন্তু এর পরিচালনা করে। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে সরকারি ব্যয় জাতীয় আয়ের ক্ষেত্রে অবদান রাখে না? কি কি আছে দেখি। এতে প্রতিরক্ষা খরচ, বিতে সরকারি উদ্যোগে ভর্তুকি, সিতে ঋণের সুদ, ডিতে আছে প্রশাসনিক ব্যয়। কোনটা হবে বলতো এর মধ্যে? অপশন সি, ঋণের সুদ। নেক্সট কি আছে দেখো। 10 দাগের প্রশ্ন কি বলছে, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন, কিসের সাথে যুক্ত ছিলেন সেটা জানতে চাইছে। এবার অপশনের দিকে খেয়াল করে কি কি আছে। এতে ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে, বিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে, সিতে আছে এশিয়াটিক সোসাইটির সাথে, ডিতে আছে থিওসফিক্যাল সোসাইটির সাথে। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন এ, ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। পরের প্রশ্ন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষিত রয়েছে কোথায়? হ্যাঁ, কি কি আছে দেখি। এতে ভারতীয় সংবিধানের দ্বাদশ অঙ্গে, বিতে ভারতীয় সংবিধানের ত্রয়োদশ অংশে, সিতে ভারতীয় সংবিধানের চতুর্দশ অংশে, ডিতে আছে ভারতীয়
সংবিধানের ষোড়শ অংশে? কোনটা হবে বলতো এর মধ্যে? কোনটা নিতে পারি? অপশন ডি, ভারতীয় সংবিধানের ষোড়শ অংশে। পরের প্রশ্ন 12 দাগ, কি বলছে? ভারতীয় টাকায় সিংহ মূর্তি ছাপা থাকে, তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? দেখি তো কোন কোন জায়গা আছে। এতে ভারত, বিতে সাঁচি, সিতে আছে বুদ্ধগয়া, ডিতে সারনাথ। এর মধ্যে কোনটা হবে? অপশন ডি হবে আমাদের উত্তর, সারনাথ। নেক্সট কি আছে দেখো, 13 দাগের প্রশ্ন, কি বলছে? কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? কে কে আছে দেখি অপশনে। সতীশচন্দ্র, বিপান চন্দ্র, রামশরণ শর্মা, অমলেশ ত্রিপাঠী। এর মধ্যে কোন অপশনটা নেব আমরা? কোনটা হবে উত্তর? অপশন সি, রামশরণ শর্মা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে? কি কি আছে দেখি। এতে আছে প্রথম তফসিলে, বিতে দ্বিতীয়, সিতে আছে ষষ্ঠ, ডিতে সপ্তম। কোনটা হবে বলতো আমাদের উত্তর? অপশন ডি, সপ্তম তফসিলে। পরের প্রশ্ন 15 দাগে, কি আছে? নদীর কোন গতিপথের মিয়েন্ডার গঠিত হয়? কি কি আছে দেখি। এতে উচ্চ বা পার্বত্য প্রবাহে, বিতে মধ্য বা উপত্যকা প্রবাহে, সিতে নিম্ন বা সমভূমি প্রবাহে, ডিতে এদের মধ্যে কেউই কোনটি নয়। আচ্ছা, কোনটা হবে এর মধ্যে? অপশন সি, নিম্ন বা সমভূমি প্রবাহে। নেক্সট কি আছে দেখো, 16 দাগের প্রশ্ন, কি বলছে? নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? আচ্ছা, এবার অপশনের দিকে খেয়াল করি কি কি আছে। এতে ছোট নাগপুর মালভূমি, বিতে আছে খাসি পাহাড়, সিতে পূর্বঘাট পর্বত, ডিতে আছে কচ্ছ। বলতো এর মধ্যে কোনটা হবে? এটা তো তোমাদের জানার কথা, অপশন ডি হবে কচ্ছ। পরের প্রশ্ন, খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করা হয় কারণ? কারণ জানতে চাইছে আমাদের থেকে। এবার অপশনে কি কি আছে আমরা দেখি। এতে দাঁতের ক্ষয় নিবারণের জন্য, বিতে আছে পানীয় জলের অতিরিক্ত ফ্লুওরাইড নিয়ন্ত্রণের জন্য, সিতে আছে সহজে খাদ্য হজমের জন্য, ডিতে হাড়ের শক্তি বর্ধনের জন্য। এর মধ্যে কোন অপশনটা আমরা নেব? কোনটা হবে বলতো উত্তর? অপশন সি, সহজে খাদ্য হজমের জন্য। পরের প্রশ্ন, নিমোটোফোর শ্বাসমূল এর উপস্থিতি দেখা যায়, সবাই জানো এটা। অপশনে কি কি আছে তাও একবার দেখি। এতে আছে ম্যানগ্রোভ উদ্ভিদে, বিতে এপিফাইটিক উদ্ভিদে, সিতে হাইড্রোফাইটিক উদ্ভিদে, ডিতে আছে পতঙ্গভোজী উদ্ভিদে। কোনটা হবে সবাই বুঝতে পারছো? অপশন এ হবে ম্যানগ্রোভ উদ্ভিদে। নেক্সট কি আছে দেখো, 19 দাগের প্রশ্ন, কি বলছে? টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? আচ্ছা, টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে সেটা আমাদের কাছে জানতে চাইছে। এবার অপশনের দিকে খেয়াল করি কে কে আছে। এতে লর্ড ওয়েলেসলি, বিতে আছে লর্ড কর্নওয়ালিস, সিতে লর্ড ডালহৌসি, ডিতে আছে জন শোর। এর মধ্যে কোনটা হবে আমাদের উত্তর? অপশন এ, লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন 20 দাগ, কি বলছে? নিচের কোনটি পূর্ব ঘাট পর্বত এবং পশ্চিম ঘাট পর্বতের মিলন বিন্দু? কি কি আছে দেখি। এতে জাভাদি পর্বতমালা, বিতে আনাইমালা পর্বতমালা, সিতে নীলগিরি পর্বতমালা, ডিতে আছে শিবারয় পর্বতমালা। এর মধ্যে কোনটা হবে? অপশন সি হবে আমাদের উত্তর, নীলগিরি পর্বতমালা।